ম্যাজিক সিটি উজবেকিস্তান, খুব সুন্দর জায়গা, বিশেষ করে রাত্রে। অনেক সুন্দর, ভেরি নাইস প্যালেস। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি হালিম চৌধুরী, হালিম দ্য ব্লগার চ্যানেল থেকে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আজকে আমরা চলে এসেছি মধ্য এশিয়ার একটি দেশ উজবেকিস্তানে। দেশটি অপরূপ সৌন্দর্যে ভরপুর এবং সাজানো গোছানো। এখানকার মানুষজন খুব সুন্দর প্রকৃতির এবং আচরণও খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি পার্কে। আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা এই পার্কটি দেখতে এসেছি। যদিও আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এটার সন্ধ্যা সময়ের সৌন্দর্য এক ধরনের এবং দিনের আলোতে সৌন্দর্য আরেক ধরনের। এই পার্কটি উজবেকিস্তানের তাশকান্দ শহরে অবস্থিত। তো আমি তো একটি গ্রুপ ট্যুরের মাধ্যমে এই জায়গায় আসছি, যার কারণে গ্রুপের সবাই আর কি আমাদের সাথে আসছে এই জায়গায়। আমরা এসে ঘোরাঘুরি করতেছি। এই পার্কটি দর্শনার্থীদের জন্য সামনের গেট যেগুলো আছে, সামনের দেখার স্থান এগুলো সব ফ্রি, কিন্তু ভিতরে আরও যাওয়ার জায়গা আছে। আমরা তো লেট করে এসেছি, যার কারণে ভিতরে যাওয়ার সুযোগ পাইনি। তো সামনে যেগুলো আছে এগুলো সৌন্দর্যই অনেক সুন্দর, আপনাদেরকে দেখাতে পারতেছি। আপনারা দেখতে পারতেছেন লাইটিং, অনেক সুন্দর লাইটিং। এই জায়গায় দেশি বিদেশি পর্যটক সবাই আসে। আমি যখন এই জায়গাটায় গেছি তখন শীতের সিজন, -10, 12 এমন থাকে আর কি তাপমাত্রা। তো ওই যে আমরা সবাই শীতের পোশাক পরিধান করে এই জায়গায় ঘোরাঘুরি করতেছি। এই উজবেকিস্তানের মেইন আকর্ষণ হচ্ছে আপনার ঘোড়ার মাংস। ওরা ঘোড়ার মাংস খুব উপভোগ করে, যার কারণে আপনাদেরকে আমরা একটি ঘোড়ার মাংসের বাজারও দেখাবো এবং ওদের ফেভারিট খাবার ঘোড়ার মাংসের বিরিয়ানি, এগুলোও দেখাবো। তো আপনারা এই পার্কটি দেখতে থাকুন, পার্কটার সৌন্দর্য উপভোগ করুন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই পার্কটা অনেক বড়। ওই যে ওটা হচ্ছে মেন গেট, ওই জায়গায় দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা তো সময় মতো এই জায়গায় আসতে পারিনি, যার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন আপনার ঘোড়ার মাংসের একটি বাজার, এটাও তাশকান্দ শহরেই অবস্থিত। এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ঘোড়ার মাংস। এগুলো কিন্তু সব ঘোড়ার মাংস, এখানে কিন্তু গরুর মাংস নাই, সবই ঘোড়ার মাংস। এই যে ঘোড়ার মাংসের কলিজা, ঘোড়ার মাংসের চর্বি, ঘোড়ার মাংসের পা, তারপরে ঘোড়ার মাংস, এগুলো সব তারা আলাদা আলাদা করে রাখে, আলাদা আলাদা করে বিক্রি করে এবং এগুলোর দামেও ডিফারেন্স আছে। তো আমরা এই বাজারটিতে গিয়েছিলাম একটু সকাল সকাল, যার কারণে ক্রেতা তখন ছিল না। ক্রেতা হয়তো এই জায়গায় চলে আসতো 11টা-12টার মধ্যে, কিন্তু আমরা আরও অনেক জায়গায় যাব, যার কারণে সকাল সকাল এই বাজারটা পরিদর্শন করার জন্য আমরা এই বাজারে চলে গেছিলাম। এই বাজারটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন অনেক বড় বাজার, এবং এই জায়গায় সব ঘোড়ার মাংস বিক্রি করা হয়। এত ঘোড়া এই জায়গায় প্রতিদিন জবাই করা হয়, মানে আশ্চর্যজনক। পৃথিবীর কোনো দেশে এত ঘোড়া আর খায় কিনা আমার মানে আর কি জানা নাই। তো ওরা যেই পরিমাণ ঘোড়ার মাংস খায়, এরা ঘোড়ার মাংস দিয়ে সব কিছু করে। আমাদের যেমন আমরা গরুর মাংস দিয়ে সব কিছু করি, ওরা ঘোড়ার মাংস দিয়ে সব কিছু করে। ওদের ঘোড়ার মাংস খুবই ফেভারিট। এই জায়গায় আপনার ঘোড়ার মাংসের সব কিছু আপনি পাবেন। ঘোড়ার মাংসের কিছু মশলার দোকানও আছে। তো ঘোড়ার মাংস, এই যে আপনার প্রচুর পরিমাণে ঘোড়ার মাংস এই জায়গায়। দামও কিন্তু রিজনেবল দাম, আমাদের গরুর মাংসের মতো এত দাম না ঘোড়ার মাংস। আপনার এই জায়গায় বাংলাদেশি টাকায় 400 থেকে 450 টাকার মতো কেজি পড়ে ঘোড়ার মাংস, আমি যতটুকু জানতে পারছিলাম। তো এত দামও না।
সবাই ঘোড়ার মাংসই উপভোগ করে এই জায়গার। ঘোড়ার মাংস এই জায়গা থেকে উজবেকিস্তানের বিভিন্ন জেলায় জেলায় চলে যায়। এটাই তাশকান্তের সবচেয়ে বড় ঘোড়ার বাজার, ঘোড়ার মাংসের বাজার। এখানে প্রতিদিন কয়েকশো ঘোড়া জবাই করা হয়, যতটুকু ধারণা আর কি। যেই বড় বাজার আর যেই পরিমাণ মাংস আমরা দেখলাম, এগুলো তো নিজে চোখে দেখলে তাইলে চোখে বোঝানো যায়, ক্যামেরায় কতটুকু ধরা যায় তা আসলে বলা মুশকিল। তো ক্যামেরায় যতটুকু আমরা ধরতে পেরেছি আপনাদেরকে দেখাইলাম যে এই বাজারের মধ্যে কি পরিমাণ ঘোড়ার মাংস ওদের এত ফেভারিট ঘোড়ার মাংস, যা মানে অকল্পনীয়। এত ঘোড়ার মাংস ওরা খায়। এই যে কিন্তু একটা বিষয় হচ্ছে, এগুলো সব আলাদা আলাদা করে ওরা বিক্রি করে। আপনার চর্বি আলাদা। এই যে আমরা চলে গেছি আপনার একটি এই যে বিরিয়ানির হাউস আর কি, এই জায়গায় দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াই আর বড় বড় চুল্লি, এর মধ্যে ওরা বিরিয়ানি রান্না করে। এই জায়গায় যেমন দেখাইলাম ঘোড়ার বাজারটা, এমন এটা বিরিয়ানির বাজার ধরা যায় আর কি। প্রচুর পরিমাণ বিরিয়ানি এই জায়গায় রান্না করা হয় ঘোড়ার মাংস দিয়ে। এগুলো কিন্তু সব ঘোড়ার মাংসের বিরিয়ানি। যারা ঘোড়ার মাংস খেতে ইচ্ছুক, পছন্দ করেন, তারা চলে যেতে পারেন উজবেকিস্তান। কিন্তু এখন ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য। ভিসা খুললে অবশ্যই আপনারা যারা যাওয়ার উজবেকিস্তান যাবেন, যে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন সব কিছু। অনেক এই যে আপনার এই জায়গা থেকে বিরিয়ানিগুলো বিভিন্ন জায়গায় পার্সেল করে নিয়ে যায়, এবং এখানে বসে খাবার জায়গাও আছে আলাদা করে। এখান থেকে কিনা আলাদা একটা স্থান আছে, ওই জায়গায় বৈশা এগুলা খাওয়া যায়। অনেক সুন্দর